আমরা আজকের হচ্ছে ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের আজকের হচ্ছে বেসিক সেল নিয়ে বা দ্য সেল। তাহলে হোয়াট ইজ দ্য সেল? দেখো, সেল মানে কি? সেল মিন্স দ্য স্ট্রাকচারাল ব্লক অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। মানে কি, ধরো একটা বাড়ি তৈরি করতে গেলে আমাদের কি লাগে? ব্লক অফ ব্রিক্স। ব্রিক্স মানে ইট। ইট হচ্ছে কি স্ট্রাকচারাল ব্লক। তাহলে আমরা সেল হচ্ছে কি কোনো বডি তৈরি করতে গেলে তার হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে কি সেল। তাহলে আমরা একটা মেন এভারেজ যদি আমরা একটা হিউম্যান বিং দেখি তাতে কত সেল থাকতে পারে? মোর দেন 100 ট্রিলিয়ন সেল থাকতে পারে। তাহলে এক একটা রেঞ্জ, একটা সেলের যদি আমরা এভারেজ যদি আমরা রেঞ্জ দেখি যে 220 মাইক্রোমিটার এভারেজ রেঞ্জ হয় হিউম্যান সেল। তাহলে আমরা দেখো কি কত প্রকার সেল হতে পারে? বোন সেল হতে পারে, ব্লাড সেল হতে পারে, হোয়াইট ব্লাড সেল হতে পারে, মোটর বা নার্ভ সেল হতে পারে, ইন্টারস্টেশিয়াল সেল হতে পারে, ওভারি হতে পারে, স্পার্ম হতে পারে। ডিফারেন্ট টাইপ অফ সেল প্রেজেন্স ইন আওয়ার বডি। আচ্ছা, এরপরে সেল জানতে গেলে আমাদের কি সেল থিওরি। সেল থিওরি কি? 1838 কে প্রথম হচ্ছে সোয়ান কি করেন? সেল থিওরি দেন। সেল থিওরিটা কি? সেল থিওরি যে চারটে ছিল, অল দ্য অর্গানস আর কম্পোজড অফ দ্য ওয়ান অর মোর সেল। প্রত্যেকটা জীব হচ্ছে কি একাধিক সেল দ্বারা গঠিত। মানে কি অনেকগুলো সেল কি করছে এখানে। এরপরে আমরা দেখবো যে স্ট্রাকচারাল ইউনিট। তাহলে কি অনেকগুলো সেল কি করছে? একটা ইউনিট তৈরি করছে। সেকেন্ড কি, সেল আর দ্য স্মলেস্ট লিভিং থিং। সেল হচ্ছে সব থেকে, আমরা যদি কোনো জিনিসকে ভাঙি, আমরা যদি হিউম্যান বিং কে ভাঙি, সব থেকে শেষে আসবো কি? সেল। সেলকে আরো ভাঙলে তখন আমরা মলিকুলার লেভেলে পাবো, কিন্তু সব থেকে যদি শেষে ভাঙি সেটা কি পাবো? সেল। আর কি, সেল অ্যারাইজ অনলি দ্য ডিভিশন প্রিভিশনাল এক্সিস্টেন্স সেল। কোন একটা সেল আগের প্রি এক্সিস্টেন্স মানে তার আগের পূর্বপুরুষ থেকে কি করছে ধীরে ধীরে মানে একটা সেল হয়েছে। মানে কি, ধরো একটা সেল প্রথম কি একটা এগ, ফার্স্ট হচ্ছে সেল কি জাইগোট, জাইগোট থেকে ডিভাইড হয়ে মরুলা, গ্লাস্টুলা, ব্লাস্টুলা, তারপর কি হচ্ছে হোল অর্গানিজম। তাহলে প্রত্যেকটা সেলের কি হচ্ছে একটা প্রি এক্সিস্টিং সেল আছে। তারপর কি, অল অর্গানিজম লিভিং টুডে আর দ্য ডিসেন্ডিং করে ওয়ান অ্যানসিস্টার সেল। বুঝা গেল? এটা হচ্ছে কি সেল থিওরি। কে দিয়েছে? সোয়ান, 1836 to 39। আচ্ছা, এরপর দেখো একটা হচ্ছে এখানে বিভিন্ন প্রকার সেল। এটা হচ্ছে কি মাইসেলিয়াম মিন্স ফাঙ্গাস, ছত্রাক। সেকেন্ড হচ্ছে কি এটা ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া। সি হচ্ছে কি আরবিসি বা ডব্লিউবিসি বা রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল। ডি, ডিটা কি আছে? ডি হচ্ছে রেডিও লেমা মিন্স দা নার্ভ। হুম লেমিনা মিন্স না নার্ভ টিস্যু। তারপর ই হচ্ছে কি ওয়ান টাইপ অফ মাইক্রোস্কোপিক অ্যানিম্যাল। এ হচ্ছে কি স্পার্ম এন্ড এগ। জি হচ্ছে এই ছবিটা কি স্মল ইন্টেস্টাইন বা ইন্টেস্টিনাল ট্রাক্ট। এই যে হচ্ছে কি যে জাইলেম ফ্লোয়েম বা প্ল্যান্ট সেল। আর এটা হচ্ছে কি নার্ভ সেল অন দা আইস। চোখের মধ্যে যে কিভাবে হচ্ছে রেটিনার মধ্যে সেল আছে সেটাই হচ্ছে আমাদের আই। তারপর যদি আমরা দেখি একটা হচ্ছে হিউম্যান অ্যানাটমি, একটা যদি সেলের যদি আমরা ইন্টারনাল স্ট্রাকচার কাটি আমরা কি কি পাবো। দেখো একটা সেলের সব থেকে বাইরে আউটার মেমব্রেন, একে বলে কি প্লাজমা মেমব্রেন। এই আউটার মেমব্রেনের যদি এটা প্ল্যান্ট সেল হয় তাহলে এর বাইরে কি থাকবে? সেল ওয়াল থাকবে। তাহলে ফার্স্ট যদি আমি বেসিক ধরে কি পাবো আমরা? সেল মেমব্রেন। তারপরে দেখো কি, তারপরে সেলের ভেতরে কি ডিফারেন্ট টাইপের অর্গানেলিজ। তাহলে সেলের ভেতরে যেগুলো থাকে তাকে আমরা কি বলি? সেল অর্গানস বা অর্গানেলিজ। তাহলে কি কি পাবো সেখানে? গলগি বডি থাকবে, ভ্যাকুয়াল থাকবে, মাইক্রোটিউবুল থাকবে, নিউক্লিয়াস থাকবে, লাইসোজোম থাকবে, তারপর রাইবোজোম থাকবে, এন্ডোপ্লাজম রেটিকুলাম থাকবে, আর কি সেন্ট্রিওল থাকবে। কিন্তু এটা হচ্ছে বেসিক, কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিছু এক্সট্রা থাকে, অ্যানিমেল সেলের কিছু এক্সট্রা থাকে। কত হয়ে গেল? আচ্ছা, হুম? আচ্ছা, ধরো প্ল্যান্ট সেল, তাহলে প্ল্যান্ট সেলের মধ্যে কি কি পাবো আমরা? প্ল্যান্ট সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে, যেটা অ্যানিমেলে থাকবে না। প্ল্যান্ট সেলে আমরা কি পাবো? সেল ওয়াল থাকবে, সেটা কিন্তু অ্যানিমেলে থাকবে না। অ্যানিমেল সেলে কি থাকবে? সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম থাকবে, কিন্তু সেটা প্ল্যান্ট সেলে থাকবে না। প্ল্যান্ট সেলে মাইক্রোটিউবুল থাকে, সেটা অ্যানিমেল সেলে থাকে না। তাহলে প্রত্যেকটা অনেক সেলে কিছু কমন সব থাকে। কি কি? রাইবোজোম, লাইসোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো প্রত্যেকের ক্ষেত্রে কমন হলো। এবার আমরা যদি ইউনিট অফ সেল, আমরা যদি মেজারমেন্ট ইউনিট দেখি তাহলে কি হয়? আমরা কোনো সেল, আমি বললাম যে একটা এভারেজ হচ্ছে 20 মাইক্রোমিটার। তাহলে আমরা যদি দেখি 1 সেন্টিমিটারকে যদি আমি ভাঙি তাহলে কি 1 সেন্টিমিটারকে ভাঙলে 10 মিলিমিটার। 10 মিলিমিটারকে 10 মিলিমিটারকে যদি আমরা ধরো 1 মিলিমিটারকে যদি আমি এর পরে ভাঙলে কি মাইক্রোমিটার। তাহলে 1000 মাইক্রোমিটার সমান এক হচ্ছে মিলিমিটার। আবার ধরো আমরা 1000 মাইক্রোমিটারের মধ্যে 1 মাইক্রোমিটারকে যদি নেই, তাকে যদি ফার্দার ভাঙি তাহলে 1000 বার বা 1000 টাইম যদি আমি ভাঙি তখন আমি কি পাবো? এক হচ্ছে ন্যানোমিটার। 10 ন্যানোমিটার কি করে? 1 অ্যামস্ট্রং। তাহলে এইভাবে কি হচ্ছে সেলের আমরা হচ্ছে তার তার হচ্ছে স্কেল।
তাহলে এবার ধরো এরপরে আমরা কিভাবে কোথায় আমরা সেলকে দেখবো? সেলকে আমরা ভিজিবল আইজ কিছু দেখতে পারি, হ্যাঁ, কি এগ সেল, লার্জ সেল। বাকি যে আমরা ধরো আমরা চোখে কত পর্যন্ত দেখছি, যে ন্যানোমিটার পর্যন্ত, মিলিমিটারের পর কিন্তু আমাদের ধরো যত আমরা পরে যাচ্ছি তখন কি আমাদের দরকার আছে